রূপকথার গল্প চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের গল্প রাতের পথের ছায়া। রিয়াদ আর নিশা কলেজ থেকে বাড়ি ফিরছিল। চারদিকে অন্ধকার, কুয়াশা আর ভয়ঙ্কর নিস্তব্ধতা। রিয়াদ, আজ রাস্তাটা খুব অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। আরে ভয় পাস না, এই শর্টকাট দিয়ে গেলে 10 মিনিটেই বাড়ি পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ, টক টক টক। রিয়াদ, এই শব্দটা কেউ আমাদের পেছনে। দাঁড়া দেখি। নীরবতা, কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট শুনেছি। ঠিক তখনই রাস্তার পাশের কালো গাছ থেকে ভেসে আসে ফিসফিস আওয়াজ, ফিরে যা, ফিরে যা। হঠাৎ তারা দেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ির নারী। নড়ছে না, মুখ দেখা যায় না। ওটা মানুষ তো? হয়তো সাহায্য চাইছে, আমি ডাকি। রিয়াদ ডাকতেই নারীটি ধীরে মাথা তোলে। তোমরা কেন এসেছো? তার চোখ দুটো নেই, শুধু কালো গর্ত। রিয়াদ, দৌড়া! দুজন দৌড়াতে থাকে, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। তারা বারবার একই জায়গায় ফিরে আসছে। এই রাস্তা একই জায়গায় আবার কেন আসছি? আমরা ফেসে গেছি। ফিস ফিস শব্দ চারদিক থেকে ঘিরে ধরে। এখান থেকে কেউ ফিরে যায় না। হঠাৎ রাস্তার বাতি নিভে গেল, সম্পূর্ণ অন্ধকার। রিয়াদ, তুমি কোথায়? কিছুই দেখছি না। নিশা, দৌড়া! চিৎকার থেমে যায়। নিশা যখন আলো ফিরে এলো, পাশে কেউ নেই, শুধু কুয়াশার মধ্যে দাঁড়িয়ে সেই নারী। খুব ধীরে নিশার দিকে এগিয়ে আসছে। তোমার পালা। পরদিন সকাল পর্যন্ত আর কেউ তাদের খুঁজে পায়নি। আজও রাতে ওই রাস্তায় গেলে শোনা যায় পায়ের শব্দ, আর ফিস ফিস করে কেউ বলে, ফিরে যা, ফিরে যা। এমন আরও ভয়ের গল্প পেতে সাবস্ক্রাইব করুন